রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দুনিয়ার মধ্যে দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও গোলাম, এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জীবনে দান করলাম। ওই নিয়ামতগুলো যদি তুমি আমি গণনা করতে থাকি, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, কখনো নিয়ামত শুকর আদায় করে? ওই নিয়ামতগুলো এত বেশি পরিমাণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, কখনো লিখে কখনো গণনা করে হিসাব কইরা তোমার জীবনে শেষ করতে পারবা না রে বান্দা। ওই ধরনের 4টা বড় বড় নিয়ামত আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বড় বড় 4খানা নিয়ামত দান করছেন। খেয়াল করলেই কিন্তু বুঝে আসবে, মনোযোগ চাই, এদিক সেদিক তাকাইবেন না। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে 4খানা বড় বড় নিয়ামত দান করেছেন। 1 নাম্বার নিয়ামত বুঝবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব নবীর উপরে নাজিলকৃত 30 পারা কোরআন আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। ভাইরা আমার খেয়াল করেন, 4টা নিয়ামত। 1 নাম্বার মানুষ বানাইছেন। 2 নাম্বার, আবার বলছি 2 নাম্বার, আল্লাহ তাআলা শুধু মানুষ বানান নাই, 2 নাম্বার ঈমান দিবেন। 3 নাম্বার আখির নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। 4 নাম্বার 30 পারা কোরআন আমাদেরকে দান করছেন। তাহলে আসুন আস্তে আস্তে আমরা সামনে আগাই। 1 নাম্বার, আমাদের আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ বানায়া আমাদের জীবনকে ধন্য বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়াই বিনা দরখাস্তে কেউ কোনদিন বলি নাই, ও আল্লাহ আমারে মানুষ বানাও, মানুষের ঘরে তুমি জন্ম দাও। কেউ কিন্তু কোনদিন দোয়াই বলি নাই, কেউ বলি নাই, কেউ দরখাস্ত করি নাই। আল্লাহ চাইলে আমাদেরকে কুকুর শুকুর গরু বাছুর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তিনি যে রহমান, আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি যে দয়াময়। আল্লাহ বলেন, গোলাম তোদেরকে দয়া মায়া কইরা আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া আমি সব সম্মান মর্যাদা তোরে একাই দান করলাম। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, শুধু মানুষের ঘরে জন্ম হয় নাই রে ভাই। ও মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, মানুষ শোনো শোনো, তুমি যে মানুষ, তোমার যে আমি আল্লাহ মানুষ বানাইলাম, তোমার সম্মান বাড়ায়া দিলাম, তোমার শুধু মানুষ বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমার মতো এত সুন্দর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। ও মুসলমান, আপনাদেরকে যে কেমনে বললে বুঝবেন আমার এই ভাষা নাই, শুধু খেয়াল করলে হইতে পারে আমি কিছু কথা আপনাদের কর্ণ কৌহরে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ, আল্লাহ আমি তোমাদেরকে মানুষ বানাইলাম, এবং শুধু তাই নয়, তোমরা যে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বেশি দিলাম। সৌন্দর্যের বেলায় মানুষ সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুই তোরে চিনলি না, তুই আমারেও চিনলি না, তুই শুধু মানুষ হয়ে গেছিস, মনে করিস না তুই এমনে এমনে পাইছস রে বান্দা। আমি যে তোরে মানুষ বানাইলাম, কেমন মর্যাদা দিলাম এবং কেমন সুন্দর দিয়ে বানাইলাম। আমার আল্লাহ বলেন, গোলাম 4টা কসম খায়া আমি তোর ব্যাপারে জানাইয়া দেই। আমার কথা বলার জন্য কসমের দরকার নাই, কারণ আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্য কথা বলনে ওয়ালা কেউ নাই। কিন্তু তোরা যে সম্মানিত, তোরা যে আমার আখিরি নবীর উম্মত, তোদের মর্যাদা এবং সম্মান বোঝানোর জন্য আমি আল্লাহ কসম খাইলাম। 4খানা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জানায়া দিয়েছেন, রে বান্দা তুই তোরে চিনলি না, তুই তোর মাথার দিকে থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোর দিকে তুই নজর কইরা দেখ। ও বান্দা আমি চাই কসম খায়া জানায়া দেই, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলেন, গোলাম আমি তিনের কসম খায়া জানাইয়া দেই, আমি তিনের কসম খাইলাম, আমি জাইতুনের কসম খাইলাম, আমি নিরাপদ নগরীর কসম খাইলাম, তুরি সিনিনের কসম খায়া, চারটা কসম খায়া আমি আল্লাহ জানাইয়া দেই। ও মানুষ সকল, তোমাদেরকে যে আমি আল্লাহ কত দামি বানাইলাম একটা বারো ভাবলা না রে বান্দা। ও বান্দা আমি আল্লাহ জানাইয়া দেই, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম তুই তোরে একটা বারো চিনলি না, তোরে যে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি রব জানাইয়া দেই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে গোলাম আমি আল্লাহ জানাইয়া দে, তোর মতো এত সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই। ও বান্দা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, মানুষের মতো এত সুন্দর কাউকে বানাই না, এত সুন্দর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। আমি গরুকে এত সুন্দর করে বানাই নাই, আমি বেড়া বকরি হাঁস মুরগকে এত সুন্দর করে বানাই নাই। ও বান্দা আমি কুকুরকে এত সুন্দর করে বানাই নাই। যত প্রাণী তুমি দেখো আর না দেখো, তোমার এই দুই নয়নে যত প্রাণী দেখো আর না দেখো, কোন প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। তুমি যদি একটা প্রাণীকে দেখো, তুমি যদি হরিণকে দেখো আর বিড়ালকে দেখো, অথবা যে কোন প্রাণী দেখে দেখে বলো ওই প্রাণীটা না জানি কত সুন্দর, অথবা বিভিন্ন জায়গায় দেখার জন্য তুমি যাও, পরিদর্শন করার জন্য যাও, আর ওই প্রাণীটা দেখে বলো কত সুন্দর প্রাণী আল্লাহ তাআলা বানাইছে, ওই প্রাণীটা কিন্তু পাল্টা জবাব দেয় আর বলে, ও মানুষ তুমি যে আমার সুন্দর বলো, আমি যে সুন্দর কোরআনে লেখা নাই, কোরআনে দলিল নাই, প্রমাণ নাই, কিন্তু তুমি যে মানুষ, তোমার যে আমার আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইছে, তুমি যে সুন্দর আমার আল্লাহ কোরআনে রেকর্ড কইরা দলিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ সকল, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে কোন প্রাণী আমি আল্লাহ বানাই না। সুন্দর দিলাম, বেশি সুন্দর দিলাম। ও মানুষ তোমার যেমন সুন্দর কইরা বানাইলাম, তেমন আমি আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দিলাম, তেমন আমি আল্লাহ তাআলা তোমারে মজবুত কইরা বানাইলাম। আমি আল্লাহ অপরদিকে তোমার সম্মান মর্যাদা বেশি দিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায়া দেন, ও মানুষ সকল তোমার সবচাইতে মর্যাদা বেশি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদমের সন্তান, ও মানুষ সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মর্যাদা দিয়ে বানাইলাম। এমন মর্যাদা আমি আল্লাহ কোন প্রাণীকে দেয় নাই, কোন মাখলুককে দেয় নাই। তোমার যেমন সুন্দর বানাইলাম, তেমন আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানাইলাম। এত সুন্দর করে আমি কোন প্রাণী বানাই নাই, এত মর্যাদা দিয়ে আমি আল্লাহ কোন প্রাণী বানাই নাই। আমি তোমার এই সম্মান দান করলাম। আসমানে
আসমানেও তোমার মর্যাদা, জমিনেও তোমার মর্যাদা, তুমি হাঁটলে মর্যাদা, তুমি ঘুমাইলেও মর্যাদা রে বান্দা। তোমার সব দিক দিয়ে আমি দাম বাড়া দিলাম, কোন প্রাণীর এত দাম নাই রে বান্দা। তোমারে আমি আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব দিক দিয়ে সুন্দর বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার সূরত আকৃতি ধারণ করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোমারে আমি বানাইলাম। মুসলমান বুঝে থাকলে বলুন, বানাইছেন কে? আল্লাহর কুদরতের কথা শুনতে কি আপনাদের বিরক্ত লাগে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মুসলমান ভাই, আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, আমারে চিনলা না। আমি যেমন তোমারে সুন্দর দিয়ে বানাইলাম, তেমন সম্মান এবং মর্যাদা বেশি দিলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি তোমারে বানাইলাম, তোমার সূরত আকৃতি আমি আল্লাহ ধারণ কইরা দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি যেমন করে তোমারে বানাইলাম, তোমারে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি বানাইলাম রে বান্দা। আমি শুধু বানাই নাই, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি যেমন বানাইলাম তেমন ভাবে তোমারে সুগঠিত করলাম, সুষম করলাম, সুন্দর গঠন দিলাম। এমন সুন্দর গঠন আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই রে বান্দা। তুমি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেদিকেই তাকাও না কেন, কোন প্রাণীর সাথে তোমার দেহটা মিলবে না রে বান্দা। তোমার চোখের জায়গায় চোখ আমি আল্লাহ বসা দিলাম। ও বান্দা, তোমার কানের জায়গায় কান আমি আল্লাহ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, একটা বারো কি চিন্তা করলা না আমি কেমন আল্লাহ, আমি কেমন দয়ালু আল্লাহ? তোমারে আমি আল্লাহ কি চোখ দেই নাই? ও মুসলমান বুঝে থাকলে বলুন, আমাদের এই দুইটা চোখের মালিক কে? আরো আসতে বলেন, আমাদের চোখের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমারে দয়া এবং মায়া কইরা দুইটা চোখের মালিক বানায় নাই? ও মুসলমান, আমাদের যদি মুসলমানিত্ব থাকে, আমাদের যদি ন্যূনতম একটা বিবেক থাকে, আমার বিবেক বলবে আল্লাহ এই দুই চোখের মালিক আমি না। এই দুই চোখ আমারে আমার আব্বা দেয় না, এই দুই চোখ আমারে আমার আম্মা দেয় না, এই দুই চোখ আমারে কোন নেতা দেয় না, এই দুই চোখ আমারে আওয়ামী লীগ দেয় নাই, বিএনপি দেয় নাই, জাতীয় পার্টি দেয় নাই, কোন দলের লিডাররা আমার এই দুই চোখ দেয় নাই, কোন ডাক্তার দেয় নাই, কবিরাজ দেয় নাই। এই দুই চোখ দিয়েছো তুমি আল্লাহ। আল্লাহ নিজে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, আমারে চিনলি না? আমি হইলাম তো এমন আল্লাহ, যে আল্লাহ তোর পৃথিবী দেখার জন্য আমি তোরে দুইটা নয়ন দান করলাম, শ্রবণ শক্তি দিলাম, দেখার শক্তি আমি আল্লাহ তাআলা তোরে দান করলাম। তোরে আমি আল্লাহ যদি অন্ধ বানাইতাম, কিছু কিন্তু তোর করার ছিল না। ও বান্দা, আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নাই। যার চোখ নাই, যে দুই চোখে দেখে না, তারে জিজ্ঞাসা করলে বোঝা যাবে চোখের কত দাম, চোখের কত অভাব। আমারে চোখ দিছেন আল্লাহ, একটা বারো ভাবলাম না আল্লাহ তো আমারে কানাও বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কানা বানাই নাই, অন্ধ বানাই নাই, দুইটা চোখ দিছে। ওয়াজাআলা লাকুমুস সামআ। আল্লাহ বলেন, গোলাম, আমি তোরে দুইটা চোখের মালিক বানাইলাম। ও বান্দা, আমি তোরে বধির বানাই নাই, তোরে আমি আল্লাহ তাআলা বুবা বানাই নাই, তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুয়াইরা বানাই নাই, হাট্টাল বানাই নাই। আমি আল্লাহ ওয়াল আবসারা, আমি আল্লাহ
তোরে দুইটা কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম রে বান্দা। পৃথিবীর সব কিছু শোনার জন্য আমি আল্লাহ কান দিলাম, দেখার জন্য চোখ আমি আল্লাহ দান করলাম। ওরে বান্দা, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, যেই আল্লাহ তোর পৃথিবীর সব কিছু বুঝার জন্য আমি আল্লাহর তরফ থেকে তোরে দুই একটা অন্তর নামক নিয়ামত দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, এত কিছু দিলাম আমি আল্লাহ দিলাম। তোরে সুন্দর বানাইলাম, তোরে যেমন সুন্দর বানাইলাম তেমন সুগঠিত করলাম। ওয়াসাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, তোরে আমি আল্লাহ তাআলা সুগঠিত করলাম, সুন্দর গঠন দিলাম। ও বান্দা, যেমন সুন্দর গঠন দিলাম, এই গঠনটা পাইয়া অহংকারী হয়ও না, এমন সুন্দর চেহারা পাইয়া অহংকারী হইও না রে বান্দা। চেহারার অহংকার তুমি দেখাইও না, তোমার গৌরব তুমি দেখাইবা না রে বান্দা। টাকার গৌরব, ক্ষমতার গৌরব, বংশের গৌরব, এগুলো দেখাইবা না রে। কারণ মানুষ জিন্দেগিতে চেহারার অহংকার করতে পারে না, কারণ চেহারা যিনি দিয়েছেন তিনি হইলেন আমার আপনার আল্লাহ। তুমি আয়নার দিকে চাইয়া তুমি অহংকারের দৃষ্টিতে বলবা এই কথা যে আল্লাহ আমার এত সুন্দর বানাইছে, আমার জন্য কে পাগল না হইবে? না না, তুমি বলবা আল্লাহ তুমি আমার এত সুন্দর কইরা বানাইছো, জিন্দেগিতে তোমার কাছে সৌন্দর্য আমি চাই নাই, তুমি যে আমার সুন্দর বানাইছো, আয়নার দিকে তাকায়াও তুমি আল্লাহর কুদরত খুঁজবা, আয়নার দোয়াটা পড়বা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয়নার দোয়া এটা জানেন না আপনারা? জানেন না? এগুলো শিক্ষা জান, এটা শিখলে আজকে মাহফিল সফল। আরে কিছু দোয়া কালাম শিখার দরকার আছে, নি বলেন আল্লাহুম্মা হাসসানতা খালকি, পড়েন একটু মুখস্থ করেলাম। এটা ওয়াজ একটা মাদ্রাসা, ওই চলতি ফিরতি মাদ্রাসা। কি কোন শুধু শিখলাম কি কইলাম কিছু কি বুঝলাম এটা কিছু নাই, এমন না। ওয়াজ হইতে হবে, কিছু হইলে নিয়ে যাইতে হবে। পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি। এটা হলো আয়নার, আয়নাটা চোখ দেখি না, সারাদিন কতবার দেখি, পিছে দেখি, সামনে দেখি, চোখ দেখি, কান দেখি, মাথা আশ্রাই। দোয়াটা শিখেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি। সবাই কইলে তো মোটামুটি আওয়াজ হইব অনেক, একটু কর না, শরম আছে কিছু? এটা মাদ্রাসা, এটা চলতি ফিরতি মাদ্রাসা, এটা শিখার জায়গা। এটা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো আল্লাহ, যেমন চেহারা সুন্দর বানাইছো তেমন আমার চরিত্রটাকে তুমি সুন্দর বানায়া দাও, কারণ চরিত্র ভালো না ওই মানুষের দাম সমাজে নাই। বলবে তার চরিত্র ভালো না, চোখ ভালো না, বুড়ো হয়েছে কি দিছে, বেড়ে দেখলে চায় থাকে। কি কোন কথা ঠিক না? বেড়ে বুড়ো হয়েছে, সারাদিন বিড়ি খার, টিভি দেখে, মসজিদে যায় না, আল্লাহর নামটা একটা বারো মুখ দেয় না, মুখ দিয়া যা বাইরে সব বিড়ির দুর্গন্ধ বাইরে, বিড়ি কিয়ামতের অন্ধকার। কথা ঠিক না বেটি? আবার একদল দেখবেন বিড়ি খাইবো, আবার বলবো পৃথিবীতে বালা মানুষ কেউ নাই। কথা ঠিক না বেটি? মানে বিড়ি খাইতেছে, এটা তো একটা ভালো কাজ, তাই না? আপনারা কিচ্ছু হানাও বুঝেন না, বিড়ি খাইতেছে ভালো কাজ নেই, কি কাজ এটা? বিড়ি খাইতেছে একটা আকাম করতেছে নি, এই আকাম কইরাও কইতেছে কি ভালো মানুষ পৃথিবীতে নাই। আচ্ছা বলেন তো দেখি, শাস্ত্রের টেবিলে বইয়া ভালো মানুষ খুঁজলে যেখানে গীবতের আড্ডাখানা, ডাইরেক্ট একটা সংসদ ভবন। এটা কথা ঠিক না বেটি? এলাকার যত ধরনের কুপরামর্শ এখান থেকে সাপ্লাই হয়, যত ধরনের বিয়া ভাঙ্গে, বুঝেননি আমার কথা? যত মানুষের বিয়া ভাঙ্গে সব ওকে, কিন্তু মুরব্বী চাচা একটু ফিল মেরে দিছে, সবকিছু ভালো, ছেলের আম্মাটা একটু অসুবিধা। এই যে চাচা দাড়ি, সাদা দাড়ি, নামাজি দেখছে, টুপি, মনে করছে চাচা মানুষ কি মিশা কথা কইব, আবু জাহেল মানুষ, চাচার কথা দইরা বিয়া বাদ। কথা ঠিক না বেটি? এই ধরনের সমস্যা আপনাদের মাদারীপুরে আছে? কেমনে থাকবো না? আমরা লক্ষণে কোনাই থাকলে তো মন্দ, না থাকলে আরো ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস থেকে হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম চেহারার গৌরব, অর্থের গৌরব, যৌবনের গৌরব, ক্ষমতার গৌরব কোন মানুষ দেখাইতে পারে না, বরং সে ওই কথা চিন্তা করবে, আল্লাহ
তুমি আমাকে যেমন অবয়ব দিয়েছ, সৌন্দর্য দিয়েছ, অতএব আমার চেহারা শরীর থেকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার চরিত্রটাকে তুমি সংশোধন কইরা আমার চরিত্রকে তুমি ভালো চরিত্র রূপান্তরিত করে দাও। ও মুসলমান, খেয়াল করেন, মানুষ আসলে অহংকারের বস্তু না। মানুষের শরীরে এমন কোন জিনিস নাই যেই মানুষরা অহংকার করবে। কারণ মানুষ যদি তার সৃষ্টি কি দেয়া হয়েছে চিন্তা করে, ওই মানুষের জবানে কখনো অহংকার আসবে না। একটু খেয়াল করেন, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনলে কিছু তো বুঝেন। আমি পড়ি, আপনারা অর্থও বুঝবেন, আমি বলবো। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা নাপাক একটা পানি দ্বারা বানাইলাম। ও বান্দা, যেই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ বানাইলাম, ওই নাপাক পানি তো আর কোন মানুষ অহংকারী হইতে পারে না। খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ মানুষকে বানাইলাম একটা শুক্র বিন্দু থেকে। বাংলায় শুদ্ধ কথা হইল শুক্র বিন্দু, আরো যদি খুইল্লা বলি ওইটা হইল নাপাক পানি, আরো যদি বিশ্লেষণ করে বলি নাপাক একটা পানি এবং বীর্যের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, ঠিক না বেটি? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কাদা মাটি দ্বারা বানাইলাম। খালাকতাহু মিন নার, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আগুন বলছেন, ওই শয়তান বলছেন, আদমকে বানাইছো তুমি মাটি দ্বারা, আমারে বানাইছো আগুন দ্বারা। আল্লাহ নিজেও বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমানের 2 নম্বর পৃষ্ঠার শুরুর অংশের আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম কাদা মাটি থেকে এবং জিন্নাতকে বানাইলাম আগুন থেকে। তাহলে মানুষ হইল মাটির তৈরি। বলেন, মানুষ কি তৈরি? সূরাতুল মুমিন 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম এমন এক জাতের নাম, এমন আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি হইলাম এমন আল্লাহ, চিনলি না কেমন আল্লাহ? আমি হইলাম এমন একজন স্রষ্টা, এমন একজন রাজ্জাক, যে আল্লাহ তোমাদেরকে প্রথমে মাটি থেকে বানাইলাম। এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ বীর্য উৎপাদন কইরা দিলাম। তোমার মা এবং বাবা উভয়জনের মাধ্যমে আমি আল্লাহ হালাল একটা সম্পর্ক লাগায়া দিলাম। এর মাধ্যমে উভয়জনের শুক্রবিন্দু ঢুকাইয়া তোমারে আমি আল্লাহ একটা নাপাক পানি দ্বারা পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। বিরক্ত হয়েছেন? আল্লাহর কালাম পড়লে সিনাতে নগদ রহমত নাজিল হয়। অন্য কথা যাই হয়, সওয়াব হোক না হোক, কিন্তু কোরআন পড়লে নগদ লাভ আছে নি? ওমা কথা বলেন না, নগদ লাভ, যেটার কোনো বাকি নাই, নগদ শান্তি আছে। কোরআন পড়ে জীবনে কেউ বিরক্ত হয়েছে শুনছি না। কোন মুসল্লি যদি ইমাম কেরাত লম্বা করার কারণে বিরক্ত হয়, বুঝবেন তার ইমানই নেই, এটা মুমিন না। আল্লাহ বলছেন মুমিনের নিদর্শন 5টা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 9 নাম্বার পারা সূরা আনফালের 2 নাম্বার আয়াত। আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন, একদম এটা কোনো তাফসীর নাই, ডাইরেক্ট আয়াতের অর্থ যে কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারির চার্জ বাড়বে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য কেরাত যত লম্বা হয় মুসল্লি তত সন্তুষ্ট হবে, যে কেরাত লম্বা করলে ভালোই লাগবে। এটা ভালো লাগার জিনিস, কারণ টিভির সামনে কত সময় দাঁড়ায় থাকি, বসে থাকি, ওই সময় অনেকে বিরক্ত হয় না। মসজিদে মোনাজাত তেলাওয়াত লম্বা হইলে আর সহ্য হয় না। অনেকেরই খাইতে আসি না, জানাজাত গেলে তাড়াতাড়ি করে, নামাজ তাড়াতাড়ি অনেকে। এটা তো একটা সোয়াবের কাজ না? বালা কাজে গেলে আমাদের অসহ্য লাগে। মানে এটা বুঝবেন, এটা আমি কারোর লজ্জা বাঁশ দিতেছি না, কয়েন না যে হুজুর আমার শরম দেয়, এটা যদি আপনার উপর পড়ে আমার উপর পড়ে অসুবিধা আছে? আল্লাহর কোরআন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে বান্দার ঈমান যদি থাকে, ঈমানদার যদি হয়ে থাকে, তার ঈমান বাড়বে বাড়বে বাড়বে, আল্লাহর ওয়াদা। এই জন্য তেলাওয়াত হইতেছে, বেশি বেশি হইতেছে, হক চাননি আপনারা? নিজেরাও তেলাওয়াত দরকার। রজব মাস চলতেছে, আজকে 16 তারিখ রজব মাসের। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়ছেন এই পর্যন্ত কেউ? আবার পড়েন সবাই, না পড়লে আজকে ফিরালাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া পড়তেন রজব শুরু হয়ে গেলে, আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, দিক সেদিক চলে যাচ্ছে, খেয়াল করবেন। আবার জায়গা মতে আমি কিন্তু আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। আমি আল্লাহু আল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ তাআলা তোমারে মাটি থেকে পৃথিবীর জমিনে পাঠাইলাম। সুম্মা মিন নুতফা। ও বান্দা, এরপরে আমি আল্লাহ নাপাক একটা পানি দ্বারা তোমার এই পৃথিবীর জমিনে পাঠাইলাম। ও মুসলমান যারা অহংকার করেন তারা শুনেন শুনেন শুনেন, আল্লাহ তাআলা এমন একটা নাপাক পানি দ্বারা আমাদেরকে বানাইলেন। এটা আমার বানানো কথা না, এটা আমার আল্লাহ নিজে বলছেন, রে বান্দা তোর এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম যেই পানিটা বাংলাতে উচ্চারণ করাটাও লজ্জা লাগে, কারণ এমন নাপাক পানি দ্বারা আল্লাহ বানাইছে। জানোয়ার, ওই যে গরু যেই দুধ দেয়, ওই দুধের কেজিও বাজারে 100 টাকা 80 টাকা 60 টাকা কেজি ধরে বিক্রি হয়, কিন্তু আপনি আমি যেই নাপাক একটা পানি দ্বারা তৈরি হইলাম, একটু যদি মাথাটা খেলায়া দেখেন রে বাবারা, গরুর একটা দুধেরও কিন্তু দাম আছে, খাইলে পবিত্র। কিন্তু আমারে আপনাকে এমন একটা পানি দ্বারা আমার আল্লাহ বানাইছে, যেই পানিটা ধরলে না পাক, শরীরে লাগলে না পাক, নামাজ হবে না। কাপড় না পাক, শরীর না পাক, নামাজ হবে না, তেলাওয়াত হবে না, কোরআন ধরা যাবে না। এবং একটা নাপাক পানি দ্বারা বানাইয়া আমার আল্লাহ সম্মানিত বানাইছেন। তাহলে এমন একটা নাপাক পানি, যেই পানিটা বাংলাতে উচ্চারণ করাটাও বাবা এবং ছেলের সামনে লজ্জা লাগে। এ বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এমন একটা নাপাক পানি দ্বারা আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন,
সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা নাপাক একটা পানির মাধ্যমে তোমারে পাঠাইলাম। এই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রক্ত এবং গোশতে রূপান্তরিত করলাম। এরপরে আমি আল্লাহ তোমার দেহটাকে তোমার মায়ের পেটে থাকাকালীন অঙ্কন করে রাখলাম ইঞ্জিনিয়ারের মতো। আমার মতো এত সুন্দর, এত ভালো ইঞ্জিনিয়ার আর দ্বিতীয় কেউ নাই। কেমন ইঞ্জিনিয়ার? আমি আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দা, তুমি যেমনে চাইছিলা ওই রকম ভাবে আমি আল্লাহ তোমার মায়ের পেটে থাকাকালীন সময়ে তোমার দেহটাকে ছবি অঙ্কন কইরা তোমারে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম যখন তোমারে আমি আল্লাহ পাঠাইলাম। একটু খেয়াল করবেন, আল্লাহর কোরআনের আয়াতের সাথে আমাদের বাস্তবতার মিল আছে না নাই? আপনারা নিজেরাই জবাব দিবেন। আল্লাহ বলেন, তোমার মায়ের পেটের মধ্যে তোমার দেহটাকে আমি আল্লাহ অঙ্কন করলাম। আমি আল্লাহ অঙ্কন করার পরে সর্বপ্রথম যখন তুমি পৃথিবীর জমিনে আগমন করলে রে বান্দা, সর্বপ্রথম তোমার জীবনের প্রথম ধাপ হইল সুম্মা ইউখরিজুকুম তিফলা। সর্বপ্রথম পৃথিবীর জমিনে যখন তুমি আসছিলা তখন তুমি একজন শিশু বাচ্চা ছিলে। বুঝাইতে পারছি না মনে? আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমার দেহটাকে অঙ্কন করলাম। এরপরে যখন তুমি পৃথিবীর জমিনে আগমন করলে, ভূমিষ্ঠ হইলে রে, সর্বপ্রথম তোমারে আমি আল্লাহ শিশু অবস্থায় পৃথিবীতে পাঠাইলাম। শিশু থেকে তুমি কি খাইবা, কি খাইলে তোমার ঠান্ডা লাগবে না, কোন খাবারটা খাইলে তোমার শান্তি লাগবে, সুস্থ থাকবা। এরপরে আমি আল্লাহ এগুলোর সমস্ত ব্যবস্থাপনা তোমার জন্য করলাম। এরপরে আস্তে আস্তে করতে করতে রে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ শিশু থেকে তোমারে যৌবন কাল দিয়ে দিলাম। যৌবন কাল আল্লাহ তাআলা দিছেন রে ভাই, ধাপে ধাপে আল্লাহ যৌবন কাল দিছে। যুবক বয়স এক সময় মুরব্বীদেরও ছিল নি আপনার? সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমার আল্লাহ বলেন যুবক থেকে আমি আল্লাহ আস্তে আস্তে তোমারে বৃদ্ধ বয়সে উপনীত করে দিলাম। শিশু বানানোর মালিক আল্লাহর কোরআন থেকে বুঝলাম কে? যুবক বানানোর মালিক আল্লাহ, বুড়া বানানোর মালিক আমার আল্লাহ। এই জন্য আমার আপনার আল্লাহ আমাদেরকে চারখানা বড় বড় নিয়ামত দিয়েছেন। এক নাম্বার, মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমারে বড় সুন্দর করে বানাইলাম, তোমারে বড় মজবুত করে বানাইলাম, তোমারে সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ বেশি দিলাম। এত সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। তোমার এখন তো শুধু বডি দান করলাম, শুধু এগুলো দেই নাই রে, গোটা পৃথিবীকে তোমার খাদেম বানিয়ে দিয়েছি। গোটা পৃথিবী আমাদের খেদমত করে। কেমনে খেদমত করে, কেমনে জানি বললে আপনারা বুঝবেন। এতক্ষণ কথাগুলো বুঝছেন না আপনারা, এখন আর একটু বুঝেন। বুঝবার বিষয় হইল আমাদের খাদেম আসমান জমিন কেমনে, আয়াত থেকে একটু জানি না নেই, তাহলে বোঝা যাবে আমাদের জন্য আল্লাহ তাআলা কত করুণা ইহসান করছে। একটা বার তো চিন্তা করলাম না, কিছু না পাইলেই কই কিছু নাই আমার, না খাইতে পাই না, ভালো না। কি অবস্থা আছে, কেমন আছে? না বেশি ভালো না, আসেনি এ খাইছ তো আসেনি, কিচ্ছু হইলি গো ভালো না। আর এতদিন ভালো রাখছেন যিনি, একটুবার শুকরিয়া আদায় করা যায় না? আলহামদুলিল্লাহ। এ ভাই, কি শুকরিয়া আদায় করা যায়? যুক্তিতে ধরেন এটা। এতক্ষণের আয়াতে দ্বারা কি বুঝলেন? সব প্রাণী থেকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে বানাইছেন, আপনি কেমনে হুট কইরা কোন ভালো না বেশি? কেরে ভালো না কাহা কোন না? ছেলেটা বিদেশ গেছে, কোন বাইল বলিতেছে না, টাকা পয়সার বেশি একটা সুবিধা না, একটু অসুবিধা হইল। আপনার মানে আমাদের চাওয়া তো উঁচু চাওয়া, নিচের দিকে চাই না তো, রাস্তার যে কত বেড়া খাইতে হবে না, এই দিকে চাইলে যে তার চেয়ে তো ভালো আছে। একবার হুটবার জায়গা তো আছে, বিড়ি খাইবার জায়গা আছে একটা, চা খাইবার জায়গা একটা আছে, আটবার জায়গা আছে, চলবার জায়গা আছে, এত কিছু পায় বলে কি না বেশি সুবিধা না, এটা বলা যাবে?
এটা একটা নাফরমানি কথা। মানুষের বিবেক সম্পন্ন মানুষের কোনো কথা হতে পারে না। মানুষ যিনি হবেন বিবেক সম্পন্ন হবেন তিনি, আর তিনি যদি বিবেক সম্পন্ন হয় জবান দ্বারা সর্বহালতে বের হবে সর্বপ্রথম যেই কথাটা আজকের ওয়াজ থেকে ওয়াদা করে লন, যে যাই বলবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে বলবে। এই কথাটা ইনশাআল্লাহ বলা যাবে? এটা কি জঙ্গিবাদী কোন কথা, মৌলবাদী কথা? এটা ইমানদার বিবেক সম্পন্ন মানুষের কথা। এই জন্য আজকের এতক্ষণের কথার শিক্ষা হইল, শুধু শুনলাম এমন না, এতক্ষণের কথার শিক্ষা হইল আমাদেরকে যে যেভাবে জিজ্ঞেস করলে সর্বপ্রথম আজকের থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ, ওয়াদা যে আমি যা বলি সর্বপ্রথম বলবো আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলেও বলবো কি আলহামদুলিল্লাহ। এই কথাটা আমরা বুঝছি তো ইনশাআল্লাহ, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, ওয়াজ তো সরে যেতেছে গা, অসুবিধা হইতেছে, চললেও ইনশাআল্লাহ আমি একটা বাস করুম, যে আওলা লাগাইতে রে বাসও করতে রে। কথা ঠিক না বেঠিক? আওলা আমি লাগাইতেছি, আমি আবার জায়গা মতে আসবো। আপনাদের অসুবিধা হইতেছে? আমরা একটু আনন্দ করি, ওয়াজটা করি, গালটাল ফুলাই না রাখি, একটু হাসি খুশিতে ওয়াজটা করি। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ নাপাক পানি দ্বারা বানাইলাম, কিন্তু তোমার সুন্দর বানাইলাম, তোমারে মর্যাদা সম্মান বেশি দিলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ কথাগুলো বলছেন, বান্দা নাপাক পানি দ্বারা বানাইয়া তোমার সুন্দর গঠন দিলাম, চোখের জায়গায় চোখ দান করলাম, তোমার জীবনের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ও বান্দা তোমার জীবন আমি আল্লাহ দান করলাম, তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, আমি তোমার সব দান করলাম। এবার আসো ও মুসলমান, এবার একটু খেয়াল করেন, একটু আলাদাভাবে আমি কথাগুলো বুঝাইতে চাই আল্লাহর কুরআন থেকে। আমার আল্লাহ বলেন, গোলাম তোমারে তো তোমার দেহটাকে সুন্দর বানাইলাম আমি আল্লাহ, উপর এবং নিচে যা দেখো সব তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। শুনেন আল্লাহর কোরআন কি বলে, الذي جعل لكم الأرض فراشا। ও মুসলমান, ও দ্বিতীয় খণ্ড মুজাফফরপুর এলাকার ভাই, জীবনের শেষ বয়ান মনে করে শুনেন, কারণ কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, আসে না নাই। এই জন্য গত বছর এমন সময় আমাদের এলাকার কত মানুষ ছিল, আজকে তারা নাই, অন্ধকার অসহায় কবরের মধ্যে শায়িত আছে। এই জন্য আগামী বছর আমি আপনি কবরের বাসিন্দাও কেউ কেউ হয়ে যেতে পারি, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য দিলটা নরম করে আল্লাহর কোরআনের কথাগুলো বুঝবেন আমলের নিয়তে। সুরের পাগল হয়েন না রে ভাই, কি বলি একটু দিল দিয়া বুঝেন। আল্লাহ বলেন তোমার সুন্দর বানাইলাম, তোমার দামি বানাইলাম, শুধু তাই নয় আসমান জমিন কুল কায়নাত সব আমি আল্লাহ তোমারে দান করলাম। আল্লাহ বলেন আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাইতে যাই, সবগুলো কিন্তু মাথায় এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা আমি আল্লাহ জমিনকে তোমার জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। কথা ঠিক আছে? জমিনকে তোমার জন্য বিছানা দিয়ে বানাইলাম, এই জন্য এটাও তো একটা জমিন। এই জমিনের মধ্যে অনেকেই দেখবেন আপনাদের ডাইনে বামে 2-4 জন এমন পাওয়া যাবে যারা ঘুমায় গেছে। অস্বাভাবিক না স্বাভাবিক? অসম্ভব না সম্ভব? এটা বিছানা, বিছানা কি করে মেনছে? বিছানায় কি করে একটু হানা বলেন? ঘুমায়। এই জন্য ঘুম মসজিদে গেলে আইনি, ওমা মসজিদে বেশি আয়, ট্যাবলেট খায় যে ঘুমায় না, মসজিদ ওইটা আয়, গ্যারান্টি আমি। আচ্ছা যাই হোক, মানে ঘুম আসে কিনা এটা আসাটা স্বাভাবিক, মানুষ আমরা। ঘুম নাই কার? ওমা কার নাই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর জীবাণু নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর দুর্বলতা নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন যারা ঘুমাইছে এরা একটু সজাগ হয়েছে যে হুজুর দিয়ে আমার ধরে লেছে।
আমাদের ঘুমটা আসা স্বাভাবিক কিনা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা ও বান্দি, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানায়া দিলাম। জমিন তোমার জন্য বিছানা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। শুধু তাই নয়, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, ও বান্দা বান্দি, আমি আল্লাহ জমিনকে যেমন বিছানা দিয়ে বানাইলাম, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, এই গোটা কুল কায়নাত, গোটা জাহানকে তোমার জন্য বসবাসের উপযুক্ত বানিয়ে দিলাম। জমিন তোমার জন্য বিছানা আর গোটা পৃথিবী তোমার জন্য বসবাসের উপযুক্ত বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়াসসামাআ বিনাআ, ও বান্দা, আসমানকে তোমার জন্য ছাদ বানায়া দিলাম। জমিন হইল বিছানা আর আসমান হইল আমাদের জন্য একটা ছাদ। কয়টা ছাদ? ছাদ কি টুকরা টুকরা আছে? আমাদের জন্য আলাদা আসমান। ও বান্দা, আসমানকে তোমাদের জন্য এক টুকরা ছাদ বানায়া দিলাম। গোটা পৃথিবীর সকলের জন্য ছাদ হইল একটা। কয়টা? তোমাদের জন্য আসমানকে আমি আল্লাহ ছাদ বানায়া দিলাম। এই আয়াতে কিন্তু আল্লাহ বলেন নাই কেমন ছাদ বানাইছেন, শুধু বলছে ছাদ বানাইছেন। এখন এই আয়াতে নাই যে কেমন ছাদ। আল্লাহ সূরা আম্বিয়া 17 নম্বর পারার এক আয়াতে আল্লাহ বলেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আমার আল্লাহ বলেন, বান্দা, জমিনকে তোমার জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম, আসমানকে তোমার জন্য ছাদ বানায়া দিলাম। কেমন ছাদ তুমি জানো না রে বান্দা? হয়তো কখনো শুনো নাই, হয়তো কখনো একবার কুরআন এভাবে পড়ে দেখো নাই। আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, ও ভাই, ও শরীয়তপুর এবং মাদারীপুরের এলাকার ভাই, ও শিবচরের ভাই, ও মুজাফফরপুর এলাকার ভাই, ও পর্দা নিশিরাম মাজার, আল্লাহ বলেন, গোলাম, জমিনকে বিছানা বানাইলাম, আসমানকে ছাদ বানাইলাম। কেমন ছাদ আমি আল্লাহ বানাইলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আল্লাহ তোমার জন্য আসমানকে নিরাপদ বানায়া দিলাম। এমন নিরাপদ বানাইলাম, নিরাপদ আবার কি জিনিস রে ভাই? মনে মনে প্রশ্ন হতে পারে। এমন নিরাপদ আল্লাহ তাআলা বানাইলেন, বিল্ডিং এর ছাদ থেকে আমাদের আসমানটা আরো বেশি নিরাপদ। কারণ বিল্ডিং এর ছাদের কোনো স্টেশন নাই, আগুন লাগলে জ্বলে থাকা। আজকে আমি নিজেও আমার বাড়ির থেকে রওনা দিবার সময় দেখছি এক বাড়িতে আগুন লাগিয়ে রয়েছে, নিজের চোখে দেখছি। জোহরের সময় নামাজ থেকে আসছি, দেখি আগুন লাগতেছে। আগুনটা কোন পর্যন্ত গেছে আর খোঁজ খবর নেই। তাহলে আমাদের বিল্ডিং এর ছাদ গুলো অনিরাপদ কিনা? নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, ভালো করে শোনো। আমি আল্লাহ তাআলা জমিনকে তোমার জন্য যেমন বিছানা বানায়া দিলাম, এই গোটা পৃথিবীকে তোমার জন্য বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। আসমানটাকে তোমার জন্য ছাদ বানায়া দিলাম। কেমন ছাদ আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, ভালো করে শোনো। আমি আল্লাহ নিরাপদ ছাদ বানায়া দিলাম আসমানটাকে। আসমানের মধ্যে আমি আল্লাহ যেন একটা কুদরতি হুকুম জারি কইরা দিলাম, ও আসমান সাবধান, সাবধান। আমি না তোরে আমার গোলামদের খাদেম বানাইয়া পাঠাইলাম। আমার গোলামরা না জমিনে আমার সেজদা দেয়, তারা না আমারে ডাকে রে। এই জন্য আমি তোরে তাদের খাদেম বানায়া দিলাম। সাবধান, সাবধান রে। আমার বান্দার জন্য একটা সেকেন্ডের জন্য নড়বি না, একটা সেকেন্ডের জন্য ফাটবি না, আমার গোলামদের উপরে ভেঙে পড়বি না। তোরে আমি নিরাপদ বানায়া দিলাম। সাবধান, সাবধান রে আসমান, তুই যত বড় উঁচা হস না কেন, আমি তোরে আমার বান্দার জন্য বানাইলাম। আসমান আমাদের জন্য আল্লাহ বানাইলেন, আসমানের বৃষ্টি আমাদের জন্য বানাইলেন। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম। আল্লাহ বলেন, আসমান থেকে যে বৃষ্টিটা বর্ষণ হয়, এটাও
তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আসমান থেকে যে চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্র আমাদের খেদমত করে, সূর্য আমাদের খেদমত করে। কি বলেন ভাই, ঠিক না বেঠিক? ও মুসলমান, শুধু তাই নয়, আসমান থেকে যে রুদ্র হয় দিনের বেলায়, এই শীতের মধ্যে রুদ্র হইলে আমাদের দিলে আনন্দ লাগে। রুদ্র দরকার আছে না নাই? রুদ্রের যেমন দরকার শীতেরও দরকার, রাতের দরকার, দিনের দরকার। রোদ আমাদের এমন উপকার দেয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলে যদি সকাল বেলায় কেউ রুদ্রের মধ্যে দাঁড়ায়া কিছু সময় দাঁড়ায়া থাকে অথবা রুদ্রটা ফুহায়, আল্লাহ তাআলা তাকে ভিটামিন ডি দিয়া দেয়। এটা চিকিৎসা বিজ্ঞানী বলছে। রোদেরও একটা উপকার আছে, আমাদের রোদের উপকার আসেনি ভাই? তাহলে আসমান আমাদের উপকারে, জমিন আমাদের উপকারে লাগে। আসমান জমিন আমাদের খাদেম বানায় দিয়েছেন আমার আল্লাহ। জমিন আমাদের খাদেম। আল্লাহ অন্য জায়গায় প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ও বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে কি আমি তোমাদের জন্য বিছানা বানাই না? ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করি, জমিনকে আল্লাহ বিছানা বানাইছেনি? আল্লাহ বানাইছেন, বানাইছেনি? আল্লাযী, আবার আরেক আয়াতে দলিল আছে, প্রশ্ন করছেন আল্লাহ, দলিল দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও বান্দা, জমিনকে ফিরাশ বানায় দিছি, জমিনকে আমি আল্লাহ বিছনা বানায় দিছি। কথা কি শুনতে অসুবিধা হইতেছে? আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন রে তোমার জন্য কি আমি বিছানা বানাই নাই? জবাব হইল আল্লাহ অবশ্যই বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, ও বান্দা, পাহাড় এবং জমিনকে কি তোমার জন্য পেরেক মেরে রেখে দেয় নাই? কেমনে পেরেক মারছেন? এর জবাব হইল, একটা নৌকার মধ্যে যেমন পেরেক মারলে নৌকার ভেতরে পানি ঢুকে না, নিরাপদ থাকে নৌকাটা, নিরাপদে পানির মধ্যে চড়তে পারে, ঘুরতে পারে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাহাড় এবং জমিন উভয়কে পেরেক মাইরা রেখে দিয়েছে। কেন পেরেক মারছেন? পেরেক মেরে বুঝায়া দিছেন রে, ও জমিন, ও পাহাড়, তোরা যত বড় শক্তিশালী হস না কেন, আমি আল্লাহ 3.5 হাত মানুষদের খাদেম বানায়া তোরে দুনিয়ায় পাঠাইলাম। সাবধান সাবধান, নড়বি না রে, ফাটবি না, নড়বি না। ও জমিন, ও পাহাড়, তুই যত বড় উঁচা হস না কেন, আমি না তোরে আমার গোলামদের খাদেম বানায়া দিলাম। নড়বি না, চড়বি না। তুই যদি নড়ে যাস রে পাহাড়, ও জমিন, তুই যদি নড়াচড়া করিস, আমার বান্দার ইবাদতে অসুবিধা হবে, আমার বান্দা বিবাহ শাদীর অসুবিধা হবে, আমার বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, আমার বান্দার সাজদা দিতে অসুবিধা হবে, আমার বান্দা হাঁটা চলা, ওয়াজ তাফসীর করা, তাফসীর শোনা, এগুলোতে অসুবিধা হবে। আমার বান্দার যেন অসুবিধা না হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের সুবিধার জন্য জমিন এবং উঁচা উঁচা পাহাড়কে পেরেক মাইরা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ও ভাই, একটু খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ জোড়াই জোড়াই পৃথিবীতে পাঠাইলাম। মা এবং বাবা উভয়ের সাহায্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম। ঘুমটাকে শারীরিক সমস্ত ক্লান্তি দূরকারী বানায়া দিছি। তুমি ঘুমাইবা, আমি আল্লাহ ঘুমটাকে তোমার জন্য একেবারে শরীরটাকে তাজা বানায়া দেয়। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا
মাআশা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি কেমন কুওয়াতওয়ালা, আমি কেমন দয়ালু, আমার চিনলি না? আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ। ও গোলাম, রাত তোর জন্য দিলাম, তোর জুড়াই জুড়াই বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমের মাধ্যমে তোর সমস্ত ক্লান্তি দূর কইরা দেই রে বান্দা। তুই না ঘুমাইলে অসুস্থ হয়ে যাইবে, না ঘুমাইলে তোর মাথা খেটখেটে হয়ে যাবে, না ঘুমাইলে তোর শরীর দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবি না, তোর শরীরের মধ্যে কোনো শক্তি পাবি না। এই জন্য আমি আল্লাহ তোর জন্য ঘুম দিলাম। কেন দিলাম রে? ঘুমের মাধ্যমে সমস্ত ক্লান্তি আমি আল্লাহ তোরে দূর কইরা দেই। ও বান্দা, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি আল্লাহ রাত তোর জন্য বানাইলাম, রাতের মধ্যে একটা ডিম লাইট লাগা দিলাম। রাত্রে বেলায় সমস্ত পশু পাখির আওয়াজকে আমি আল্লাহ নিস্তব্ধ বানায়া দিলাম রে বান্দা। সমস্ত পশু পাখিরে আমি আল্লাহ কুদরতি একটা হুকুম লাগায়া দিলাম। ও পশু পাখি, ও পাখি, ও বেড়া বকরি, রাত্রে বেলায় আর চিল্লাইবি না রে, কারণ আমার বান্দারা ঘুমাইবে। আমার বান্দার ঘুমের জন্য তোদেরকে আমি আল্লাহ নিস্তব্ধ বানায়া দিলাম। ও কবুতর, ও পাখি, ও কাউয়া, ও চিল, সবাইরে যার যার জায়গায় পাঠায়া দিলাম, যার যার বাসায় পাঠায়া দিলাম। আর রাত্রে বেলায় আমি আল্লাহ একটা ডিম লাইটের ব্যবস্থা কইরা দিলাম। সমস্ত আওয়াজকে আমি আল্লাহ নিস্তব্ধ বানায়া দিলাম। এমন রাত বানাইলাম তোমার জন্য, তোমার খেদমত করে রাত্রটা তোমার খেদমত করে, তুমি ঘুমাইবা কুদরতি ভাবে। আমি আল্লাহ তোমার জন্য ঘুমের মধ্যেও পাহারা দাঁড়ি করি। তোমারে আমি আল্লাহ, তুমি যখন ঘুমাইয়া যাও, তোমার মা জানে না তোমার নাকের ভেতরে মশা ঢুকবে কি ঢুকবে না, তুমিও কিন্তু জানতা না রে বান্দা। তোমারে কেউ রক্ষা করে না, তোমারে ঘুমায়া গেলেও রক্ষা করেন যিনি, তিনি কে জুড়ে বলা যাবে কি? আরো আস্তে কোন তিনি কে? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, কেমন আল্লাহ তাআলা আমরা পাইলাম, যেই আল্লাহ তাআলা রাত্র আমাদেরকে দান করলেন ঘুমের জন্য, রাত্র আমাদেরকে আল্লাহ দিছেন আরামায়েশের জন্য, দিন আল্লাহ তাআলা দিছে রিজিক অনুসন্ধান করার জন্য, রিজিক তালাশ করার জন্য। সারাদিন কষ্ট করবি রে, আর রাতের বেলায় আমি তোরে ঘুমের নিয়ামত দান করলাম রে বান্দা। তুই ঘুমাইবি, তোরে হেফাজতের পূর্ণাঙ্গ জিম্মাদার দুনিয়ার কাউরে বানাই নাই। আমি তোরে ঘুমাইয়া গেলেও আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, কেমন আল্লাহ তুমি পাইলে একটা বারও চিন্তা করলা না? ও বান্দা, আমার ঘুম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও গোলাম, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বান্দা, আমি কাহার থেকে জিন্দেগিতে জন্ম গ্রহণ করি নাই এবং আমিও কাউকে জন্ম দেব না। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। আমি আল্লাহ সন্তান জন্ম দেওয়া নেওয়া থেকে পবিত্র, পুত পবিত্র। আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, তোদের আছে। আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার জীবাণু নাই, আমার দুর্বলতা নাই। কেন নাই? কেন আমি আল্লাহ ঘুমাই না জানোনি? এর সোজা সহজ সরল জবাব হইল, আমার আল্লাহ বলেন, আমার মায়া দয়া আমি আল্লাহ রে ঘুমাইতে দেয় না। ও গোলাম, আমার না দয়া বেশি, আমার না মায়া বেশি, আমার দয়া মায়ায় আমারে ঘুমাইতে দেয় না। কারণ বান্দারে, তুই যখন গভীর রাত বিপদে পইরা যাবি,
বিপদে পইরা যদি আমারে ডাক দেস, কেউ কিন্তু ডর ডাকে সাড়া দিবে না রে বান্দা, কারণ আমার নাম না রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহর নাম রহমান বানাইলাম, ইনসান শিখাইলাম কোরআন। আমি আল্লাহ কথা বলার শক্তি তোরে দান করলাম রে বান্দা। তোর জন্য আমি ঘুমাই না, আমি তন্দ্রাচ্ছন্ন হয় না। তুই যখন রাত্রে বেলায় ঘুমাইয়া যাবি অথবা রাত গভীরে যখন কোনো দোকানপাট খোলা থাকবে না, মাদারীপুর শিবচুরের কোনো বড় বড় অফিস আদালত খোলা থাকবে না, কিন্তু আমার এমন একটা দরবার, আমি ঘুমাই না, আমার ঘুম নাই। তুই যখন বিপদে পইরা ডাক দিবি আল্লাহ, আমি এখন বিপদের মধ্যে পইরা গেছি রে আল্লাহ, এখন তো আমার ডাইনেও কেউ নাই, বামায়ও কেউ নাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন গোলাম, তোমরা যখন তিনজন থাকো একসাথে মনে করবা না আর কেউ নাই, চতুর্থ জন কিন্তু আমি আল্লাহ আছি। কে বলেন আল্লাহ আছে না নাই? শুধু তাই নয়, ৬০ জন যখন থাকবা মনে করবা না ৫ নাম্বার কেউ নাই, ৫ নাম্বারে কিন্তু আমি আল্লাহ আছি রে বান্দা। তোমরা সংখ্যায় যত বেশি হও যত কম হও টেনশন নাই, একজন কিন্তু আমি আল্লাহ সব সময় আছি। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি যেখানে যাও যেখানে তাকাও না কেন, সব জায়গায় আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন গোলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমারে কখনো তুই ধরে ভাবিস না রে বান্দা। ও যুবক, ও যুবতী, কতটুকু অন্যায় অপরাধ জীবনে করছো রে বান্দা। বুখারী শরীফে একটা ঘটনা আছে, ১০০ খুনি জিনাকারকেও আল্লাহ তাআলা তার তওবার কারণে মাফ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মনে করছো যৌবন বয়সে কত অন্যায় করেছি, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না রে ভাই। এই কথা কখনো বলতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ আমার আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও বান্দি, ও যুবক এবং যুবতী, আমি না তোরে মোর মায়া কইরা বানাইলাম। খালাকতু বিয়াদাইয়া, আমি না তোরে আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম। ও বান্দা, তোমারে এত সুন্দর কইরা বানাইলাম, এত সুন্দর অবয়ব দিলাম জাহান্নামে দেওয়ার জন্য না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, বয়স ৫০, ৭০, ৮০ হয়ে গেছে, টেনশন নাই। জীবনের সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলো, আল্লাহ, আমার মতো এত গুনাহগার কেউ নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে দোয়া করো, হাত উঠাও, আল্লাহরে বলো, আল্লাহ, আমার মতো অন্যায়কারী কেউ নাই। ও আল্লাহ, আমি হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, আমার পুরোটা শরীর আমি নাপাক কইরা ফালাইছি গো আল্লাহ। আমি কোন মুখ দিয়া তোমার কাছে তওবা করব, ওই মুখ আমার কাছে আর নাই। ও বান্দা, এমন ভাবে তুমি হাতটা উঠাইয়া নিজের সবচাইতে বড় দুর্বল এবং গুনাহগার মনে কইরা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াও। আমার নবী বলেন, উম্মত যদি এমন ভাবে তওবা এবং অনুতপ্ত হইতে পারে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার নবী, মায়ার নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তাওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী এত পবিত্র হয়ে যায়। কেউ যদি রাত্রে গভীরে তওবা করে, যখন সময় পাই তখন তওবা করে, আমার নবী বলেন তওবাকারীরে আল্লাহ তাআলা এত পছন্দ করে যেন সে জিন্দেগিতে গুনাহ করেন নাই। আমার নবী বলেন কাঁদতে কাঁদতে যদি তার চোখের এক ফোঁটা পানি বাইর করে, আল্লাহর নবী বলেন চোখের পানিটা নাকের ডগায় আসতে আসে, এর আগে আগে আমার আল্লাহ ওই ব্যক্তির সারা জীবনের পাহাড় পরিমাণ গুনাহ হইল মাফ কইরা দেয়।
এই জন্য আল্লাহর কাছে তওবার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ সব তোমারে দান করলাম, তোমার সুন্দর বানাইলাম, আসমান তোমারে দিলাম, জমিন তোমারে দিলাম, আসমানের চন্দ্রটা তোমার জন্য দিলাম, আসমানের রোদটা তোমার জন্য দিলাম, বৃষ্টি তোমার জন্য দিলাম, রৌদ্রটা তোমার জন্য দিলাম, আর আমি আল্লাহ এত কিছু দিলাম। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, গোটা কুল কায়নাতে যা দেখো যা না দেখো সবগুলোরে তোমার খাদেম আমি আল্লাহ বানায়া দিলাম, সব আমি আল্লাহ তোমার দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমারে বড় সুন্দর আকৃতি দিলাম, ফাআহসানা সুওয়ারাকুম, উত্তম নমুনা আমি আল্লাহ দিলাম, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে এমন পবিত্র রিজিক আমি আল্লাহ দেয়, এত সুন্দর রিজিক, এত সুন্দর ভাত, এত সুন্দর তরকারি, এত সুন্দর গরুর গোশত, এত সুন্দর বিভিন্ন আইটেমের ভর্তা, এত সুন্দর ডাউল, এত সুন্দর দই, একেবারে রুচি সম্মত সুস্বাদু খাওয়ার মতো। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, সবচাইতে উৎকৃষ্ট উত্তম ভালো সুস্বাদু খাবার, হালাল খাবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মানুষের খাবারের উপযুক্ত বানায়া দিলাম। আল্লাহ তাআলা এতগুলো আয়াত বলার পরে বলেন, গোলাম আমি না তোমারে সব কিছু দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, তোমারে দিলাম, তোমার মারে দিলাম, তোমার জীবনের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার মরণের মালিক আমি আল্লাহ। এত কিছু যিনি দিলেন তিনি আল্লাহ, তিনি নিজে নিজের পরিচয় দেয়। অসুবিধা হইতেছে? যালিকুমুল্লাহ, আল্লাহ নিজে নিজের পরিচয় দেন, কারণ আমরা তো আল্লাহর পরিচয় জানি না, মেসির পরিচয় জানি, খেলোয়াড়ের পরিচয় জানি, নেতার পরিচয় জানি। মামা কথা কোন আল্লাহর পরিচয় শিখাই ছেলেরা রে, ছেলে মেয়েরে শিখাই না, এটা তোমার আব্বা, এটা তোমার আঙ্কেল, এটা তোমার অমুক, এটা তোমার দোলাভাই, আমরা তো এটাই শিখাই। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহর 10টা নামের মানে আল্লাহ যে 99টা নাম, 10টা নামের অর্থ হারে না। মেসির কোন খেলোয়াড়ের কয়টা প্লেয়ার এটির নাম জানে বাচ্চারা, কয়টা গেমস আছে, কয়টা সফটওয়্যার আছে, কিচ্ছু না জানলেও এটি জানে। কিন্তু আল্লাহ তাআলার 99 নামের 10টা নামও জানে। ঠিক না বেটি? অথচ কোনগুলো শিখার দরকার আগে? এই বাইরা যারা দাঁড়ায় আছেন আপনারা বলেন, আল্লাহর নামের জানা দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন এই ফালতু কথা? এটি তো শিখি না দিকে এটা আমরা গুরু জানোয়ার হয়ে গেছি। এই জন্যই তো মারে গালি দে, বাপরে গালি দে। আল্লাহর নাম যদি জানতো, সূরা ফাতিহার অর্থ যদি জানতো, মারে আর ফিরে না। আছে না নাই? মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে না নাই এমন জানোয়ার? আগে আমাদের বাবা হয়ে আমি সন্তানের হক আদায় করি নাই। খেদমত কেমনে করবে? কেমনে আপনি খেদমতের আশা করেন? আগে সন্তান যে আল্লাহ চিনান, পরে অটোমেটিক আল্লাহ চিনলে আপনার খেদমত অটোমেটিক করবে। লোকমান হাকিম আব্বা হইয়া উনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন কালো ছিলেন। 21 নম্বর পারাতে উনার নামে একটা সূরা আছে, পৃথিবীতে এর চেয়ে কালো লোক আর নাই। যেমন কালো তেমন খাটো তেমন গোলাম, কোন কোয়ালিটি আছে উনার ভিতরে? বুঝছেন না? মনে একদিক দিয়ে উনি কালো, আরেক দিক দিয়ে বাচ্চা, মানে খাটো। বুঝেননি আমার ভাষা, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। একদিক দিয়ে 1 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন কালোর মধ্যে উনি একজন, হযরত বেলালের মতো। একদিক দিয়ে কালো, আরেক দিক দিয়ে খাটো, বংশ ভালো না, আবার গোলামের ঘরের গোলাম, মানে বাদাইম্মার ঘরের বাদাইম্মা মানুষ ডাকতো। আচ্ছা, 3টা গুণ যে বললাম, এটি কি আপনাদের সমাজের ভালো চোখে দেখেন না মন্দ চোখে দেখেন? এত একজন নিম্নের মানুষ, কিন্তু শুনেন, একটু শুনেন, উনার নামে উনার কথা যেটা জবান দেয়া বাইরেছে, এটা আল্লাহর কালামের ভিতরে জায়গা পাইলেছে। আপনারা সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? মানে উনি বলছে উনার সন্তান রে, এই সাবধান, আল্লাহর সাথে শিরিক করিস না, আল্লাহর আগে চিন, মানুষ হয়। সন্তান এইটাই কইছে। সূরা লোকমান খুললা দেখেন, বাপ হইয়া ছেলেরে কি কইছে।
এই সন্তান, আল্লাহর সাথে নাফরমানি করিস না, শিরিক করিস না, মজমাই বৈঠকে বসলে কেউ গালি দিবি না, কথা বলবি কম, শুনবি বেশি। কথা বুঝছেন না? এইগুলো শিক্ষা দিছে আগে, আল্লাহরে চিনাইছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবি, পাইলেও না পাইলেও, সুস্থ থাকলেও আল্লাহরে বলবি আলহামদুলিল্লাহ ভালো আছি, সব সময় জবানে শুকরিয়া আদায় করবি। সর্বপ্রথম উনি বাপ হয়ে আল্লাহরে চিনাইছেন, তো আল্লাহরে যিনি চিনাইবেন সন্তান রে, তো এই সন্তান কি অবাধ্য হবে? আল্লাহ কইছে তুমি আমারে চিনাইছো না, তোমার খেদমত অটোমেটিক বায়া বায়া পড়বে। কথা বুঝছেন নি? আমরা তো এখানেই ভুলটা করি, আমরা খালি হুজুর মা বাবার বিষয়ে ওয়াজ করেন, কিন্তু একটু গাইডটা দেখবেন, সন্তান বাবার সামনে অর্ধ উলঙ্গ ফ্যান কিনে চলে। মা কথা ঠিক নেই, মা বাবা উভয়জন একসাথে টিভি দেখে নাফরমানি করে, সুদ খা, ঘুষ খা, বউরে চেঁচা দেয়, কোনি মারে, স্বামী স্ত্রী ঝগড়া লাগেনি, সন্তানের সামনে ইদি যদি করেন, এই সন্তান ইরা তুই শিখবো। শিশু বাচ্চাদের জেহেন ব্রেইন হইল কাদামাটির মতো, কাদামাটি যেমন ফাও লাগলি ডেবে জায়গা, নিচে ডেবে জায়গা, বাচ্চারা যা শুনবে তাই ভেতরে ঢুকবে। আপনি গালি দেন বউরে, আপনি বউরে ফিডান, কই গেছলে লো, কোন বেড়া লইয়া গেছলে গা, তুই একটু বাইট না পাইলে কি করে, তুই কোন বেড়া লইয়া গেছলে গা। আমাদের পুরুষরাও ভালো না, ঠিক না? মহিলারও বলে কোন বেটির সাথে কথা কইছিলে, আমি ফোন দিলে ওয়েটিং এ পাই, খাচ্ছতি মনে আছে না নাই? তা আমাদের উভয়জনের আগে ঠিক হইতে হইব, এরপরে সন্তান রে আল্লাহ চিনান দরকার আসেনি। আমাদের মূল সমস্যা আল্লাহকে চিনি না। আমার পুরা ওয়াজের বিষয় তো এটা, এতগুলো আয়াত, নিম্নে 30টা আয়াত পড়লাম, এক দুই পৃষ্ঠা তেলাওয়াত হয়ে গেছে। এই আয়াতগুলো দিয়ে 1 মাস তাফসীর করেন দেব, আমি শুধু অর্থটি আপনাদের বুঝাইলাম। তাহলে এই ভাই কি বলেন, আল্লাহর নাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর কুদরত, এগুলো আমাদের জানার বেশি বেশি দরকার আছে না? এজন্য আসুন, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ সব তোমারে দিলাম, আসমান দিলাম তোমারে, আমি আল্লাহ দিলাম, আমি তোমারে জমিন দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, সব কিছুরে তোমার খাদেম বানাইলাম। চতুষ্পদ জানোয়ার এগুলোর আমার খাদেম বানাইছেন আল্লাহ। কোরআনে কারীম খুইলা দেখেন 14 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা নহলের প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, ও বান্দা গরুরে তোর খাদেম বানাইলাম, মহিষকে তোর খাদেম বানাইলাম, ও বান্দা ছাগল তোর খাদেম, গরু তোর খাদেম, ও বান্দা মোরগ, ভেড়া, বকরি, হাঁস, মোরগ, সবকিছু আমি আল্লাহ তোর খাদেম বানায়া দিলাম। এগুলোর গোশত তোর দরকার লাগে, এগুলোর দুধ তোর দরকার লাগে, এগুলোর চামড়াও তোর শীতের কাপড়ে লাগে। এই গরুর চামড়া দিয়েও তুই জুতা বানাস, তোরে দেখতে সুন্দর লাগে, তুই পড়তে সুন্দর লাগে, তুই চামড়ার মোজা পরলে সুন্দর লাগে। ও বান্দা এগুলো কিন্তু তোর জন্যই আমি আল্লাহ দিলাম, সবকিছুকে তোর খাদেম বানায়া দিলাম। কোন প্রাণীর গোশত আছে, এগুলো তোর জন্য আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। তোর প্রাণীটার গোশত হালাল, এই প্রাণীর চামড়াও তোর কাজে লাগে, এই প্রাণীর গোবরটাও তোর লাকড়ির কাজে লাগে। আরো আসতে কোন ঠিক না বেটি, গোবরটা কামে লাগেনি? আপনার এলাকার গোবর দিয়া লাকড়ি বানায়নি? যে লজ্জার বিষয়, গ্যাস আছে দিকে, গ্যাস বলে আছে, কি গ্যাস? এলপি গ্যাস। আরে আপনাদের দিকে ফার্ম নাই, তেল দিয়ে আমরা চালাই আছি, এদিকে নাই তো। দক্ষিণবঙ্গে পদ্মারে ওইপার আমরা জানি, আগে থেকে জানি। আমরা যখন বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, প্রতি সপ্তাহে আমার একদিন হলো সফর হয়, 7 দিনের মধ্যে অন্তত একদিন হয়তো গোপালগঞ্জ যাই, মাদারীপুর যাই, এই যে সামনেও আমার অনেক সফর আছে। রোজা পর্যন্ত আরো 8-10 দিন আমার এই লাইনে আসা হয়। এই লাইনে কোনো গ্যাস নাই, গ্যাস পাম্প নাই, আছে শুধু তেল, এলপিজি, এগুলো দিয়ে আমরা চালাই আসি। কথা বুঝছেন? তাহলে সব কথার আলোচনা বুঝবেন, এই যে আয়াত থেকে আল্লাহ বাইর করছে সব, এটি আমার বানানো কথা না। গোবরটাও কামে লাগে, হিন্দুরা দিয়ে গোবর, গরুর মুখটাও খা, কি খা? আমরা খাই দুধ, তোরা খাস মুখ, কি তা খা? মুখ খাও রাজাতের। আল্লাহ আর কই লাভ নাই, ধর্মরে আমরা কটূক্তি করি না, কিন্তু একটা বিবেক তো আল্লাহ দিছে, কি বলে, বালা মন্দ বুঝার তো একটা বুদ্ধি দিছে আল্লাহ। গোবর কেমনে খায়, ইডারে খায়া দিয়ে যে গোসল করে। ভারতের একটা ভিডিও দেখলাম, হিন্দুরা দেখছি গোসল করতেছে, বুঝা যায় হাউজে কাউসারের পানির মধ্যে নামছে, গুনাহ আল্লাহ মাফ করে, এমন ভাবে বুঝাইতেছে পুরা শরীর দিয়ে। আল্লাহ কেমনে এটা সম্ভব? নিজের চোখে দেখছি, গোবরের মধ্যে, গোবরের স্তূপের ঢুকিয়া ডুবাইতেছে পুরা শরীরের মধ্যে।
একটা ভিডিও দেখলাম, গরু প্রস্রাব করে এটা নিয়ামত মনে করে খাইতেছে। বোঝা যায় নবী হাউজে কাউসারের পানি খাওয়াইতেছে, এ খাইতেছে। উম্মত তো ওইভাবেই হাউজের কাউসারের পানি হাউজের হাসরের মাঠে খাবে। নবীজির হাউজে কাউসারের পানি, নবীজির আল্লাহ কাউসার দিছে, ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেমন শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। নবীর হাতে উম্মতরে আল্লাহ তাআলা ওই দিন হাউজে কাউসারের পানি নবী ডাক্কা ডাক্কা কইব, কারা আমার উপরে দরুদ পড়ছো, আসো আসো আমার হাতে, এটার মালিক একমাত্র আমি যারা দিমু তেই খাইতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? হিন্দুরা এমন নিকৃষ্ট একটা ধর্ম, বিবেক খাটাইয়া দেখলে এরা দেখছি সবচেয়ে অক্ষরে যেটা করে দেখতে খারাপ, শুনতে খারাপ, প্রস্রাব। এই ভাই ঠিক নেই, এটা কোন বিবেক? এটা যে কোনো ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, আল্লাহ তাআলা তো সবার একটা বিবেক দিয়েছে। এটা কেমনে রুচিল? আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আসমান আল্লাহ আমাদেরকে দিবেন, জমিন আমাদেরকে দিবেন, চন্দ্র সূর্য চতুষ্পদ, 4 পাওয়ালা জানোয়ার, গরুর 4টা পাও, মহিষের 4টা পাও, বিড়ালের 4টা পাও, কুত্তার 4টা পাও। এই কুকুরও দেখবেন রাত্রে বেলায় ঘুমাই না, মালিকের বাড়ির বাতের মার খাইয়া মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়। তাহলে বুঝলাম কি বুঝলাম? সব আমাদের খেদমতে রাখছিনি, সব আমাদের খাদেম। আল্লাহ তাআলা বলেন, গোলাম সব আমি আল্লাহ তাআলা তোমারে দান করলাম, তোমার যা দরকার সব আমি আল্লাহ দিলাম, কেউ উঠবেন না, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। আল্লাহ বলেন, সব আমি আল্লাহ তোমারে দিলাম, আর তোমারেও আমি আল্লাহ মাত্র একটা কাম দিয়া বানাইলাম। ওই কামটা হইল সব দিলাম, বিনিময়ে তোমারে আমার গোলামির জন্য বানাইলাম। কথা বুঝছেননি? সব আল্লাহ দিলেন, কোটি কোটি নিয়ামত দিলেন, আর আমাদের কাছ থেকে মাত্র কেবল মাত্র একটা জিনিস চাই আল্লাহ। কয়টা জিনিস? একটা জিনিস। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, গোলাম আমার গোলামি করবা, কারণ আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই না, তোমাদেরকে একটা কাজের জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ প্রশ্ন করছেন, কেউ কেউ মনেও করতে পারে যে আল্লাহ মনে এমনি হারাইছে, আল্লাহ এই জন্য প্রশ্ন রেখে দিয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আয়াতে দুইটা প্রশ্ন করছেন, খেয়াল করবে। এক নাম্বার প্রশ্ন হইল, গোলাম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম। এক নাম্বার প্রশ্ন হইল, জবাবও আছে, প্রশ্ন যেমন দিমু আপনাদের কানে, জবাবও শোনামু আয়াত থেকে। আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি আল্লাহ অনর্থক তোমারে বানাইলাম? এটা হইল এক নাম্বার প্রশ্ন। আল্লাহ বলছেন, ভাবছো নি এমনি বানাইছি? কাম নাই, ওটা ঘুমাইবা, মোবাইল টিপবা আর গেম খেলবা, এর লাগে বানাইছি না, কামে বানাইছি। কামের কথাটাও বলবো আয়াত থেকে। আল্লাহ বলেন, দুই নাম্বার প্রশ্ন, বুঝতেছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ভাবছুনি কেউ জীবনে আমি আল্লাহ তোমারে অনর্থক আকামে বানাইছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুই নাম্বার প্রশ্ন, এটাও নি ভাবছো সারাদিন মোবাইলই টিপমু, যাইতাম না একদিন আল্লাহর কাছে? এটাও ভাবছো শুধু আকাম করবাই কইবা, আমি দরবার শক্তি নাই? না না, আমি সাইরা দিছি না, সার দিছি। কি দিছি? এটাও বুঝছেন না? সার দিতেছি, শুধু সারের উপরে ডিল দিয়ে রাখছি, গুড্ডি উঠতে থাকা উঠতে থাকবে, একদিন আমার কাছে আসবা। তাহলে প্রশ্ন হইলো দুইটা, মনে করছো আল্লাহ বলতেছে, ভাবছো এমনি বানাইছি শুধু ঘুমাইবার খাইবা আর মানুষের ক্ষতি করবা? না না, বানাইছি একটা কামে। আবার এটাও মনে করে না যেভাবে আকাম কুকাম শুরু করছি সারা জীবন তুমি থাকবা, না, এটাও মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ এই আয়াতে এটাই বলছে। দুই প্রশ্ন, এক নাম্বার হইলো ভাবছো অনর্থক বানাইছি, কোনো কাজ নাই, এর জবাব হইলো না, একটা কাজে বানাইছি। দুই নম্বর হইলো ভাবছো আর কি আমার কাছে আসবা না? আমার কাছে আসতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে। এক নাম্বার প্রশ্ন হইলো কি বলছিলাম?
ভাবছিলা কি এমনি পাঠাইছি? এটার জবাব আল্লাহ তাআলা 27 নম্বর পারার একেবারে 2 নম্বর পৃষ্ঠার শুরুর অংশে, সূরার নাম হলো সূরাতুজ জারিয়াত, আয়াত নাম্বার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে বানানোর একমাত্র কারণ হইল মানুষ এবং জিন্নাত যেন আমি আল্লাহর গোলামি করে। তাহলে বোঝা গেল আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ হইলেন আমাদের মনিব। 2 নাম্বার প্রশ্ন ছিল ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, গোলাম রে, তোমরা কি মনে করছো আমার কাছে ফিরে আসতে হবে না? তার মানে মনে করছো জীবনে মরবা না? কি বলেন, মরবনি? আল্লাহ নিজে বলছেন, প্রশ্ন করছেন, জবাবও দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুকাতকে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এর মানে হইল এই পৃথিবী থাকার কোনো জায়গা না। এই পৃথিবী থেকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তার মানে মরতেই হবে। শুধু আমরা মরবো এমন না, আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সবগুলোর একদিন ধ্বংস আছে। সবগুলো ধ্বংস আছে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, তোমরা যেমন মরবা, তোমাদের ধ্বংস আছে। শুধু তাই নয় রে গোলাম, তামাম কুল কায়নাত সব কিছু ধ্বংসশীল। একজন যার মরণ নাই, তিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজন যিনির মরণ নাই, ওই মহামহিয়ান আল্লাহ, যার কোনদিন মরণ নাই, সব কিছুর ধ্বংস আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ এবং জিন্নাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইলাম। ওই গোলামি কতদিন করবা রে? গোলামিরও একটা লিমিট আছে, আছে না?